আজকে আমরা পড়ব উচ্চ মাধ্যমিক সংস্কৃতের প্রথম পদ্য শ্রী শঙ্করাচার্য প্রণীত গঙ্গা স্তোত্রম শ্লোকটি। ভূমিকা: শ্রী শঙ্করাচার্য, যিনি আদি শঙ্করাচার্য নামে অধিক পরিচিত, তিনি ছিলেন অষ্টম শতাব্দীর একজন বিখ্যাত হিন্দু দার্শনিক ও অদ্বৈত বেদান্ত মতবাদের প্রধান প্রবক্তা। তার মনস্ময় নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ থাকলেও মোটামুটিভাবে অষ্টম শতকটিকেই তার জন্মসময় হিসাবে মান্যতা দেওয়া হয়। বর্তমান কেরালা রাজ্যের ত্রর্ণাকুলাম জেলার কলদি গ্রামে তার জন্ম, অর্থাৎ আদি শঙ্করাচার্যের জন্ম। শঙ্করাচার্যের পিতা ছিলেন শিবগুরু আর মাতা শিবতারকা। শ্রী শঙ্করাচার্যের রচনাবলীকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগটি হল ভাষ্য, যেখানে আছে সাহিত্যের ব্যাখ্যা। দ্বিতীয় ভাগটি হল প্রকরণ গ্রন্থ, যেখানে আছে দার্শনিক রচনা, এবং শেষ ভাগ স্তোত্র, অর্থাৎ ভক্তিমূলক রচনা। এই সংকলনে শ্রী শঙ্করাচার্যের গঙ্গা স্তোত্রটি নির্বাচিত করার প্রধান উদ্দেশ্য হল এটির ছন্দ মাধুর্য। ভারতবর্ষের প্রধান নদী গঙ্গা, আর এই নদীর উৎপত্তি সম্পর্কে অনেক পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। গঙ্গা নদীকে আমরা দেবী জ্ঞানে পূজা করি, গঙ্গা জলে আমরা পবিত্র হই। সেই পুণ্যসলীলা নদীর প্রতি কবির ভক্ত নম্র প্রণাম। শ্রী গঙ্গা স্তোত্রম। বেদান্তবাদী আচার্য শঙ্করাচার্য সর্ববস্তুতে ব্রহ্মের অনুভব করে শ্রী গঙ্গা স্তোত্রমে তিনি গঙ্গা ভক্তির পরাকাষ্ঠা রেখেছেন। দেবী সুরেশ্বরী, হে দেবগণের ঈশ্বরী, ভগবতী। এখানে গঙ্গাকে ভগবতী বলা হয়েছে, কারণ ভগ হল 6টি গুণ, যেমন ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। মা গঙ্গা এই 6 গুণের অধিকারী বলে তাকে ভগবতী বলা হয়েছে। গঙ্গে, দেবী গঙ্গা ত্রিভুবন তারিণী। ত্রিভুবন অর্থে স্বর্গ, মর্ত, পাতালে সে পবিত্রকারিণী। তরল তরঙ্গী, তার চঞ্চল ঢেউযুক্ত। শঙ্কর মৌলি বিহারিণী, গঙ্গাকে শঙ্কর মৌলি বিহারিণী বলা হয়েছে, কারণ স্বর্গ থেকে দ্রুত আগত গঙ্গার প্রবল বেগ একমাত্র শিব ধারণ করতে পারেন। ভগীরথ তপস্যা করে মহাদেবকে অর্থাৎ শিবকে সন্তুষ্ট করেন। গঙ্গা ভীষণ বেগে শঙ্করের মাথায় পড়ে তাকে পাতালে ভাসিয়ে নিয়ে যেতে উদ্যত হন। এতে শঙ্কর রেগে গিয়ে তার জটাজালের মধ্যে গঙ্গাকে অবরুদ্ধ করেন বা বন্ধ করেন। শঙ্করের জটায় গঙ্গা কিছুকাল নিবাস করার জন্য গঙ্গার অপর নাম শঙ্কর মৌলি বিহারিণী। বিমলে অর্থাৎ নির্মল যুক্তা। মম মতি আস্তাম, আমার চিন্তা ভক্তি থাকুক। এখানে আমার বলতে শ্রী শঙ্করাচার্যের চিন্তা ভক্তির কথা বলা হয়েছে। তব পদ কমলে, তোমার চরণ পদ্মে। ভাগীরথী, গঙ্গার অপর নাম ভাগীরথী, কারণ ভগীরথের অনুরোধে শিব গঙ্গাকে জটা থেকে 7টি ধারায় ভূতলে অবতরণ করান।
গঙ্গার এই 7টি ধারার মধ্যে 3টি প্রবাহ যায় পূর্ব দিকে এবং অন্য 3টি প্রবাহ যায় পশ্চিম দিকে, এবং বাকি একটি প্রবাহ ভগীরথকে অনুসরণ করে চলে। ভগীরথ সেই স্রোতের পথ নির্দেশ করে দিয়েছিলেন বলে এই প্রবাহের নাম হয় ভাগীরথী। সুখদায়িনী মাতো, অর্থাৎ মা গঙ্গা সুখদায়িনী। তব জল মহিমা, তোমার জলের মহিমা। নিগমে, নিগম শব্দের অর্থ বেদাদি, অর্থাৎ বেদাদিদে খ্যাত বা প্রসিদ্ধ। ন অহং জানে, আমি জানি না। তব মহিমানং, তোমার মহিমান। পাহি কৃপাময়ী, ত্রাণ করো হে কৃপাময়ী। মাম অজ্ঞানম, আমাকে বা আমার মতো অবোধ বা অজ্ঞকে। হরি পাদপদ্ম, শঙ্করাচার্য গঙ্গাকে হরি পাদপদ্ম বলে সম্বোধন করেছেন, কারণ পুরাণে কথিত আছে মা গঙ্গা বিষ্ণুর চরণ কমলের নখাগ্র বা নখের অগ্র থেকে সৃষ্টি হয়েছে। তরঙ্গিনী গঙ্গে, অর্থাৎ তরঙ্গ আকারে নির্গত গঙ্গা। হিমবিধু, তুষারচন্দ্র। মুক্তা ধবল তরঙ্গী, অর্থাৎ মুক্তার মতো শুভ্র তরঙ্গযুক্ত। দূরীকুরু, দূর করো মম দুষ্কৃতি ভারং, আমার দুষ্কর্মের ভার। কুরু, কৃপয়া, কৃপাপূর্বক করো। ভবসাগর পারম, এই ভবসাগর থেকে উদ্ধার করো, বা এই জগৎ সংসার থেকে শঙ্করাচার্য নিজেকে উদ্ধার করার কথা বলেছেন। তব জলম অমলম, তোমার জল নির্মল। যেন নিপিতং, যে পান করেছে। পরম পদং, সর্বশ্রেষ্ঠ স্থান। খলু তেন গৃহীতম, নিশ্চয়ই তার প্রাপ্ত হয়েছে। মাতর গঙ্গে, মা গঙ্গা। তৈ যো ভক্ত, তোমাতে যে ভক্ত। কিল তং দ্রষ্টুম, নিশ্চয়ই তাকে দেখতে। ন যম শক্ত, যম সমর্থ নয়। অর্থাৎ মা গঙ্গার জল যে পান করেছে সেই ব্যক্তিকে যম দেখতে কখনোই সমর্থ হয় না। অর্থাৎ সেই ব্যক্তি এই জগৎ সংসারে অমরত্ব লাভ করে। এখানে আমাদের শেষ হয়ে গেল গঙ্গা স্তোত্রম শ্লোকটির প্রথম পর্ব, অর্থাৎ 1 থেকে 4 নম্বর শ্লোক অবধি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে।